নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কবিরাজের বাজারে অবস্থিত কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ একই পরিবারের 12 জনের চাকরি, নেই কোনো মুসলিম শিক্ষক। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের শাসন আমলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনন্ত কুমার ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এমন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় 1 একর জমির উপরে 1992 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয় 2002 সালে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জমিদাতা কুলোদ মোহন রায়কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়। তৎকালীন সভাপতি কুলোদা মোহন রায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অনন্ত কুমারকে প্রধান শিক্ষক নিয়োগ দেন। প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ভাই, স্ত্রী, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সকলকে নিয়োগ পাইয়ে দেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত মোট 17 জন কর্মরত রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক ছাড়া বাকিরা সকলেই সনাতন ধর্মের। এর মধ্যে 12 জন প্রধান শিক্ষকের পরিবারের। ফেসবুকে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে আমাদের হেড স্যারের বিরুদ্ধে, তা সম্পূর্ণ মিথ্যা গুজব। আমাদের হেড স্যার একজন সুমহান লোক। তিনি যতদিন আমাদের এই বিদ্যালয়ে থাকবে ততদিন স্যারেরা সম্পূর্ণভাবে আমাদের ক্লাস নেবে। আমরা প্রতিনিয়ত সকাল 10টা ভাই স্কুল ভালোভাবে চলবে। আর ফেসবুকে যেগুলা মানে ফালতু গুজব ছড়াইছে এগুলো সবগুলোই ভুয়া। আমরা প্রতিদিন স্কুলে আসি এবং নিয়মিত ক্লাস হয়, যথাযথ ক্লাস হয় এবং আমরা ভালোভাবে স্কুলে আসি এবং ভালোভাবে স্কুল থেকে বাড়ি যাই। পাইলাম সেখান থেকে আমি মানে এখন যেটা বুঝলাম, কিছু মানে কুচক্রি মহল বা এলাকার তারা কিন্তু আমাদের পিছন লেগে বিভিন্নভাবে প্রতিষ্ঠানটাকে একটা পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। মানে আমার মানে জানা মতে আমি প্রথম সৃষ্টির লগ্ন থেকে প্রতিষ্ঠানে আসি এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠান যখন আমরা তৈরি মানে যারা এখানে ওই অংশীজন তৈরি করে, তখন কিন্তু এখানে যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া যায়নি। পাওয়া না যাওয়ায় পরে আমরা কিন্তু অত্র এলাকায় মোটামুটি ঢাকঢোল পেটে গোটা এলাকা খোঁজাখুঁজি পর তারপর পেপার পত্রিকা যেভাবে করার সরকারি নিয়ম নীতি মোতাবেক সেভাবে করার পর আমরা কিন্তু ওই যোগ্যতা যাদের পাইছি তাদেরকে আমরা এখানে নিয়োগ দিয়ে আমরা তখন থেকেই প্রতিষ্ঠানটা চালিয়ে আসতেছি। এখানে আসলে মেজর পার্সেন্ট হিন্দু এবং জমি যারা দান করছে তারাও হিন্দু। প্রথমে প্রাইমারির জমি দেয়, তারপর হাটের জমি দেয়, তারপর আমাদের হাই স্কুলের জমি দেয়। এবং ওই প্রাইমারি যে স্কুল আছে সেখানেও দেখা যায় ওই শিক্ষক শিক্ষিকা যে বাচ্চাগুলো পড়ে এখানে মেজর পার্সেন্ট হিন্দু। যে পরিবারতান্ত্রিক করা হচ্ছে, যে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা আমি এখানে কাগজপত্র যেটা দেখলাম আমার অফিসে সংরক্ষিত, সেটা হচ্ছে 1992 সালের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত। 92 সালে এই কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার হার খুবই কম ছিল। কিছু কিছু পরিবারের শিক্ষাটা কেন্দ্রীভূত ছিল, হ্যাঁ। এবং এটা আমার মনে হয় সকলেই এটার পক্ষে থাকবে যে যখন কোনো প্রতিষ্ঠান স্থাপিত হয় নিশ্চয়ই সেখানে কেউ জমি ডোনেট করে, কেউ টাকা ডোনেট করে, কেউ বাস ডোনেট করে, হ্যাঁ। যারা ডোনেশন দেয় ওই প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে এবং খুব সঙ্গত কারণে তাদেরই ছেলেমেয়েরা বা তারাই ওই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। এই জন্যে আমি পরিবারতন্ত্র কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত ওখানে না যে সরেজমিনে দেখবো না ততক্ষণ পর্যন্ত পরিবারতন্ত্র কিনা এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না।